আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই অনেক ভালো আছেন। সবাইকে এসকে ফুড মেকারের পক্ষ থেকে স্বাগতম। তো আমি আজকে আপনাদেরকে দেখাতে চলেছি কিভাবে ঘরোয়া উপকরণ দিয়ে খুব সহজে ছোলার ডাল দিয়ে গরুর কলিজা ভুনা করা যায়। তো এটা দেখতে যেমন সুন্দর, তেমনি খেতেও কিন্তু অনেক সুস্বাদু। তো আপনারা চাইলে কিন্তু এটা খুব সহজেই ঘরোয়া পদ্ধতিতে রান্না করতে পারেন। তো চলুন শুরু করা যাক। প্রথমে বুটের ডালগুলোকে সিদ্ধ করে নেব। এখানে আমরা 100 গ্রাম বুটের ডাল ইউজ করেছি। প্রথমে একটা পাত্রে নিব এবং পাত্রে আমরা সাদা তেল ঢেলে নেব। এখানে আমরা হাফ কাপ পরিমাণ সাদা তেল নিচ্ছি। তো তেলগুলো গরম হয়ে গেলে এখানে আমরা পেঁয়াজ কুচি দিয়ে দেব। পেঁয়াজ কুচি দেওয়ার পরে এখানে আমরা কাঁচামরিচ দিয়ে দেব। এখন দিয়ে দিচ্ছি একটা কালো গোটা, দিয়ে দিচ্ছি 2টা তেজপাতা। এখন দিয়ে দেব দারুচিনি 3টা এবং 6 থেকে 7টা সাদা গোটা বা সাদা এলাচ। দেওয়ার পরে এগুলোকে হালকা একটু নেড়ে নেব। দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ পেঁয়াজ রসুন বাটা। দিয়ে দেব 1 টেবিল চামচ আদা বাটা এবং 1 টেবিল চামচ জিরে বাটা এবং পরিমাণ মতো লবণ। এবং এগুলো যাতে ধরে না যায় সেজন্য আমরা ভালোভাবে এগুলোকে নেড়ে চেড়ে দেব। এগুলোকে ভালোভাবে নেড়ে চেড়ে দেওয়ার পরে এখন দেব 1 টেবিল চামচ মরিচের গুঁড়া, 1 টেবিল চামচ হলুদের গুঁড়া, 1 টেবিল চামচ সজের গুঁড়া এবং এগুলো দেওয়ার পরে আমরা অবশ্যই এগুলোকে ভালোভাবে নেড়ে চেড়ে দেবো। এবং আপনারা যখন এটা তৈরি করবেন এটা খেয়াল রাখবেন যাতে এটা পাত্রের সাথে না লেগে যায়। এখন দিয়ে দিচ্ছি কলিজা, গরুর কলিজা। এগুলো আমরা 250 গ্রাম গরুর কলিজা ইউজ করেছি এবং দেওয়ার পরে এগুলোকে আমরা ভালোভাবে কষিয়ে নেব। এবং কষানোর জন্য এখন আমরা একে ঢাকনা দিয়ে ঢেকে যাব। তো দেখতে পাচ্ছেন, এবং কষানোর সময় ভালোভাবে কষাবেন যাতে নিচে পাত্রের সাথে না লেগে না যায়। এটাকে আমরা আবার ঢেকে দিব এবং দেখতেই পাচ্ছেন আমাদের কষানো মোটামুটি শেষ। এখন আমরা এখানে ছোলার ডাউলগুলো দিয়ে দেব। এগুলো কিন্তু আগের থেকে সিদ্ধ করে রাখা ডাউলগুলো। তো ডাউলগুলো দেওয়ার পরে এগুলো ভালোভাবে ডাউলগুলোকে মিশিয়ে দেব। মেশানো শেষ। এখন আমরা হালকা একটু পানি দিয়ে
এটাকে কষাবো, ভালো করে কষিয়ে নেব। দেখতে পাচ্ছেন আমাদের মোটামুটি কষানো শেষের দিকে, এবং এগুলোকে যখন কষাবেন অবশ্যই ভালোভাবে নেড়ে চেড়ে দিবেন যাতে পাত্রের সাথে লেগে না যায়। এখন এখানে আমরা প্রায় 400 মিলির মতো পানি ইউজ করেছি। 400 থেকে 500 মিলির মতো আমরা পানি দিয়েছি। আপনারা এভাবে পানি দিয়ে নেবেন এবং হালকা একটু নেড়ে চেড়ে দিয়ে এটাকে ঢেকে রাখবো। এটাকে আমরা 20 মিনিটের মতো রান্না করব এবং মাঝে মাঝে আপনারা নেড়ে দেবেন যাতে নিচে পাত্রের সাথে লেগে না যায়। তো দেখতে পাচ্ছেন আমাদের রান্নাটা মোটামুটি শেষের দিকে। তো এ পর্যায়ে আমরা এখানে জিরের গুঁড়ো দিয়ে দিচ্ছি। এটা ডাউলটাকে আরও টেস্ট অনেক গুণে বাড়িয়ে দেয়। তো আপনারাও রান্নার শেষে একদম শেষ পর্যায়ে এসে এখানে জিরার গুঁড়ো দিয়ে দেবেন এবং ফ্লেভারের জন্য দিয়ে দিচ্ছি 2টা কাঁচামরিচ। তো দেওয়ার পরে 5 মিনিটের মতো আমরা হালকা রান্না করব। তো 5 মিনিট শেষে আবার এসে দেখতেছি এবং আমাদের রান্না মোটামুটি শেষ। তো দেখতে পাচ্ছেন এটা কিন্তু দেখতে অনেক সুন্দর লাগতেছে এবং সেই সাথে এটা কিন্তু খেতে অনেক সুস্বাদু। তো আমাদের রান্না শেষ। তো দেখতেই পাচ্ছেন এগুলোকে আমরা এখন পাত্রে ঢেলে নিব। তো দেখতেই পাচ্ছেন এটা কিন্তু দেখতে যেমন সুন্দর তেমন খেতে কিন্তু অনেক সুস্বাদু। তো অবশ্যই এটা বাসায় একবার হলে ট্রাই করবেন এবং যারা আমাদের চ্যানেলটিতে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে আমাদের পাশে থাকবেন। তো আজকের মতো এটুকুই। আবার সামনে অন্য কোনো ভিডিওতে আপনার সাথে দেখা হবে। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।